ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত ট্রিপস। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকায় একটি প্রাচীন ও অত্যন্ত পরিচিত ধর্মীয় স্থানে। এই জায়গাটির নাম হচ্ছে বুড়ো শিবতলা মন্দির। এই যে মন্দিরগুলো, ভারতবর্ষের অনেক ছোটো ছোটো এরিয়া রয়েছে, যে সমস্ত এরিয়ায় এরকম অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে, যে মন্দিরগুলো পরিচিতি সাধারণ মানুষের কাছে খুব কম পৌঁছায়। তো আমরা চেষ্টা করব এই সমস্ত মন্দিরগুলোর তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। তো যদি বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম নতুন নতুন স্পট এক্সপ্লোর আমরা যখন করব, সেগুলো যাতে আপনারা আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রতিদিন বহু মানুষ এখানে আসেন পূজা দিতে। তো তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই মন্দিরের ইতিহাস এবং এখানে কী কী আছে, কেন এই স্থানটি এত মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্রথমে শিয়ালদা থেকে সোনারপুরগামী ট্রেনে স্টেশনে চলে আসুন। স্টেশন থেকে স্থানীয় মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে বুড়ো শিব বটতলা মন্দির কোথায় আছে, তাহলে খুব সহজেই তারা আপনাদেরকে বলে দিতে পারবেন। তো মন্দির চত্বরে প্রবেশ করার পর যে জিনিসটি সবার আগে নজর কেড়ে নেয় সেটি হলো এখানকার এই বিশাল বটগাছটা। স্থানীয় বাসিন্দাদের মতে এই যে বটগাছের বয়স কয়েকশো বছরেরও বেশি। এত বছর ধরে এই এলাকার ইতিহাস, সংস্কৃতি, মানুষের বিশ্বাস নীরবভাবে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই বটগাছটি। তো গাছটির বিশাল ছায়া, অসংখ্য ঝুড়ি ও চারপাশের পরিবেশ আজও দর্শনার্থীদেরকে মুগ্ধ করে রেখেছে। তো গাছটির নিচে যদি আপনারা দাঁড়ালে এক অন্যরকম শান্তি অনুভব হয়। অনেক বয়স্ক মানুষ আছেন যারা একসময় এই এলাকার চেহারার কথা বিবরণ দেন। তারা বলেন যে এই এলাকার চেহারা আজকের মতো ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। তারা বলতেন এই বটগাছ এখন অতীতের স্মৃতি বহন করে চলেছে। চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। মন্দিরের ভিতরে শিব ঠাকুর ও কালীমাতার মন্দির রয়েছে। ভক্তরা প্রতিদিন এখানে এসে প্রার্থনা করেন, আশীর্বাদ গ্রহণ করেন। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত একটি কাহিনী অনুযায়ী বহু বছর আগে এই মন্দিরের সামনের দিকে নাকি একটি পুকুর ছিল, এবং সেই সময় সতীশনাথ নামে একটি পরিবারের সদস্যরা ওই পুকুর থেকে কয়েকটি বিশেষ ধরনের পাথরের নুড়ি খুঁজে পান। বর্তমানে সেই যে পাথরগুলোর কিছু অংশ মন্দিরের ভিতরে সংরক্ষিত রয়েছে বলে তারা জানান। আমি যখন মন্দিরের ভিতরে দেখলাম, এই যে এখানে সেই মন্দিরগুলোর নুড়িগুলো রয়েছে। তো আরও একটি লোকবিশ্বাস প্রচলিত রয়েছে এখানে। বলা হয় নাকি সেই সময় এই স্থানে একটি সাপ প্রায় দেখা যেত। অনেকেই এটিকে একটি অলৌকিক সংকেত হিসাবে মনে করতেন। কিন্তু ধীরে ধীরে স্থানীয় মানুষদের মধ্যে এই জায়গাটিকে ঘিরে ধর্মীয় বিশ্বাস তৈরি হয় এবং পরবর্তীকালে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি যে প্রতিষ্ঠা হয় সেটা 1971 সাল থেকে 1972 সালের মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে দেবনাথ পরিবারের বহু বছর ধরে এই মন্দিরটি দেখাশোনা করে আসছেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। তাদের প্রচেষ্টায় আজও মন্দিরটির এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে। শুধু মন্দির নয়, একসময় এই এলাকাকে কেন্দ্র করে বড় বড় মেলা, নানান ধর্মীয় অনুষ্ঠান আগে হতো। পুরনো দিনের কিছু মানুষের কাছ থেকে যেটা জানা যায় যে ভক্তদের ভিড়ে পুরো এলাকা আগে মুখর হয়ে উঠত। দূর দূরান্ত থেকে নাকি মানুষ এখানে এই উৎসবে অংশগ্রহণ করতে আসতো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবুও সেই যে ঐতিহ্যের ধারা আজও পুরোপুরি এখানে হারায়নি। বর্তমানে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে বড় আকারে পূজা একটা অনুষ্ঠান হয়ে থাকে। সেই সময় বহু ভক্ত ও দর্শনার্থীরা এখানে আসেন। এছাড়া প্রতি শনি মঙ্গলবার নিয়মিতভাবে এখানে একটি বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যা পূজা এখানে করা হয়। স্থানীয় ব্রাহ্মণ মহাশয় ভক্তি ভরে এখানে পূজা অর্চনা সম্পন্ন করেন। এর পাশাপাশি মন্দির সংলগ্ন যে মাঠটা দেখতে পাচ্ছেন, প্রতি বছর এখানে কালী পূজা, জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়।
তো উৎসবের সময় পুরো এলাকার আলো, ভক্তি এবং আনন্দে ভরে ওঠে। স্থানীয় মানুষদের পাশাপাশি আশেপাশে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এখানে উপস্থিত হন। সব মিলিয়ে এই যে বুড়ো শিব বটতলা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় ইতিহাস, লোকবিশ্বাস ও বহু বছরের ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। আপনি যদি কখনো সোনারপুরে আসেন তাহলে সময় করে এই জায়গাটি একবার ঘুরে দেখতে পারেন। প্রাচীন বটগাছ, শান্ত পরিবেশ এবং মন্দিরের ইতিহাস আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি আগে কখনো এই মন্দিরে এসেছেন অথবা এই মন্দির সম্পর্কে আরও কোনো তথ্য জানেন কি। আর বাংলার অজানা ইতিহাস, প্রাচীন মন্দির, রহস্যময় স্থান, লোককথা নিয়ে এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি নতুন স্পট নিয়ে আলোচনা করব। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান খুঁজে পেতে উৎসাহ করে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।